আলাইকুম। আজকে একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকম করে তান্দুরি চিকেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা এত মজা যে বলার মতো না। রান্নার শেষে নামানোর সাথে সাথেই আমার বাচ্চারা খেয়ে ফেলেছে। তো এর জন্য লাগবে আমার মুরগির মাংসটা, আর আমি এখানে 2টা লেগ পিস নিয়েছি আর একটা ছোট লেগ পিস এখানে নিয়েছি। আর খুব ভালো করে ওয়াশ করে তারপরে একটু ভালো করে চিড়ে নিতে হবে, একটু গর্ত করে আর কি কেটে নিতে হবে চাকু দিয়ে। আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস, মাস্ট বি লেবুর রসটা অবশ্যই দিতে হবে, তাহলে চিকেন থেকে যে একটা ব্যাড স্মেল সেটা আর আসবে না। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, এটা গ্রেভি হবে সেই কারণে আমি দিয়েছি। আমি টক দই দিয়েছি 2 টেবিল চামচ। অবশ্যই কিন্তু টক দইটার পানিটা ছেঁকে তারপর এখানে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সয়া সস। আর শুকনো মশলার ভিতরে এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, খুব সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়েছি, মানে হাফ চামচের চাইতেও একটু কম করে এখানে দিয়েছি। গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে। আর চিকেন তান্দুরি যে মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ একটু উঁচু করে আর কি এখানে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি, এটাই হচ্ছে গোপন ইনগ্রিডিয়েন্টস। এরকম সামান্য একটুখানি চিনি অবশ্যই অ্যাড করে দেখবেন। চিনিটা না দিয়ে আগে মশলাটা মাখিয়ে মুখে দিয়ে দেখবেন, আর চিনিটা দেওয়ার পরে মশলাটা মাখিয়ে একটুখানি মুখে দিয়ে দেখবেন, দুইটার টেস্টই কিন্তু একদম আলাদা হয়ে যায়। তারপরে সরিষার তেল দিয়ে খুব ভালো করে এটা ম্যারিনেট করে নেব। একেবারে কাটা যে অংশগুলো সেখানে আঙ্গুল দিয়ে মশলাটা আমি দিয়ে দিব। তারপরে এখন এর ভিতরে অ্যাড করব লবণ, স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করতে হবে, কারণ সয়া সসের ভিতরে কিন্তু লবণ থাকে। আবার তান্দুরি যে মশলার প্যাকেটের মশলাটা ইউজ করেছি সেখানেও কিন্তু সামান্য পরিমাণে মশলা থাকে। প্রায় 1.5 ঘন্টার মতো আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এটা আরও হাত দিয়ে ভালো করে মেখে উপর থেকে যে এক্সট্রা মশলাগুলো সেটা আমি নামিয়ে রাখবো। এই মশলাটা আমি পরে আর কি আলাদা করে ভাজবো, একটু অন্যরকম, যেহেতু বলেছি একটু অন্যরকমই আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে চুলার উপরে একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। এখানে গ্রিল প্যানের দরকার নেই, যে কোনো ধরনের প্যান দিলেই হবে। তারপরে সরিষার তেল দিয়েছি। এখন যে চিকেনগুলোর থেকে মশলাটা নিয়েছিলাম রেখে দিয়েছি, সেই চিকেনগুলো এখন এখানে দিয়ে দিব। প্রথমে একটু চুলার আঁচটা বাড়িয়ে তারপর চিকেনটা কুক করে নিতে হবে 2-3 মিনিটের মতন। আর এক্ষেত্রে অবশ্যই ঢাকনাটা ইউজ করতে পারেন। তারপর ঢাকনাটা তুলে এটা আবারও উল্টে দিব, আর তখনও এটা হাই হিটে রেখে দিব 2-3 মিনিটের মতো। এতে করে পোড়া একটা দাগ আসবে আর যেটা দেখতেও ভালো লাগবে, জাস্ট এই কারণেই। তারপর চুলার আঁচটা কমিয়ে প্রায় 25 মিনিটের মতো এটা আমি কুক করে নিয়েছি। আর মাঝে মাঝে তো অবশ্যই এটা নেড়ে চেড়ে দিতে হবে। এখন চিকেনটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এটা এখন আমি তুলে নিচ্ছি। আমি চিকেন ম্যারিনেট করার সময় যে মশলাটা ছিল জাস্ট সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। আর রান্নার তেল দিয়েছি 1 টেবিল স্পুন। আর এখানে আমি 1 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ দিয়ে একটুখানি কষিয়ে তারপরে এখানে অল্প একটু পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মানে 3 থেকে 4 মিনিটের মতো কষানোর পরে যে তান্দুরি চিকেনগুলো আমি তুলে রেখেছিলাম ভেজে, সেই চিকেনগুলো এখানে দিয়ে গ্রেভির সাথে এখন একটু মেখে দিব। এতে করে চিকেনটা মানে খেতে এবং দেখতে দুটাই কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এটা যে শুধুমাত্র নানের সাথে পরিবেশন করতে পারবেন সেরকম না, যে কোনো ধরনের পরোটা, রুটি, পোলাওর সাথেও এটা খেতে পারবেন। 3 মিনিটের মতো কুক করে এটা আমি নামিয়ে নিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেল একটু ভিন্ন স্বাদের তান্দুরি চিকেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এ পর্যায়ে চিকেনটা বেশ গরম, তারপর আমি একটুখানি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি এটা কতটা সফট হয়েছে, আর ভিতরটা দেখেন কতটা জুসি হয়েছে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।